हाय मैडम, हाय सर, नमस्कार मैडम, नमस्कार सर। आइए आइए, नमस्ते। क्या नाम है आपका? আমার নাম ম্যাডাম জি টুকি বাউল। ओ वाह, कहाँ से आप? আমি ওয়েস্ট বেঙ্গল কলকাতা থেকে এসেছি, অনেক দূর থেকে কষ্ট করে এসেছি। इतने दूर से कैसे आए यहाँ तक? আমি ম্যাডাম জি এখানে এসেছি খুব কষ্ট করে, খুব পরিশ্রম করে আজকে এই জায়গায় এসেছি আমি। अरे वाह, बिल्कुल बिल्कुल। আমি গরিব, ঠিকঠাক করে খেতেও পারি না, টাকা পয়সাও নেই আমার কাছে। খুব কষ্ট করে পায়ে হেঁটে আমি আজকে স্টেশনে এসেছি। बहुत सही बात, बहुत सही बात। স্টেশন থেকে আমাদের বাড়ি 10 কিলোমিটার। আমি যে ট্রেনে করে আজকে এসেছি ওই ট্রেনের টিকিট পর্যন্ত আমি কাটিনি পয়সার অভাবে। क्यों क्यों ऐसा, क्यों ऐसा? আমাকে টিটি 2 দিন পর্যন্ত আটকে রেখেছিল। अच्छा। আমি কি করব? আমার কাছে টাকা পয়সা থাকলে আমি টিকিট কাটতামই, আমি টিকিট না কেটে কোনোদিনও ট্রেনে উঠতাম না। কি করব? টাকা পয়সা তো আমার কাছে নেই। ओ अरे बाप गॉड, रे। তাই আমার খুবই কষ্ট হয়েছে ইন্ডিয়ান মঞ্চে আসতে। गाना पसंद है आपको? ম্যাডাম জি, গান আমার জীবন, গানই আমার মরণ। এই গান শেখার জন্য আমি আজকে ঘর ছাড়া, আমার পাশে কেউ নেই। এই গান গাওয়ার কারণে আমি আজকে বাড়ি ছাড়া। আমার স্বামী গান পছন্দ করে না, এর জন্য অনেক মারধর সহ্যও করেছি আমি। ঘর ধাক্কা দিয়ে বের করে দিয়েছে আমাকে গানের কারণে। কিন্তু আমি যে গান ছাড়া বাঁচতে পারবো না। ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখি আমি বড় সিঙ্গার হয়েছি, আমি গান গাইছি, সবাই আমার গান শুনে অনেক হাততালি দিয়েছে, অনেক খুশি হয়েছে। কিন্তু আমার স্বামীর কাছে গানের বিষয়ে বলতে গেলেই আমাকে খালি ধরে ধরে মারতো। सही बात है। আমি যখন টাইম পেতাম আমি তখনই গান রিহার্সেল করতাম, কিন্তু আমার স্বামী এই রিহার্সেল করা দেখলেই সহ্য করতে পারতো না, খালি আমাকে ধরে ধরে মারতো। মারতে মারতে ঘর ধাক্কা দিয়ে বের করে দিত আর বলতো জীবনেও তোর ওই মুখ আমাকে দেখাবি না। কিন্তু হাজার মার খাওয়ার সত্ত্বেও আমি গান ছাড়িনি, কারণ আমি গানকে আমার নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি। ওর জন্য আমি গান নিয়ে আমি আমার স্বামীর কাছ থেকে ছেড়ে চলে এসেছি। सही बात है। क्या बात। वाह, আমার বিয়াদব অসভ্য স্বামীকে দেখাতে চাই আমি কি পারি। স্যার, আমি একজন বাউল শিল্পী। और आप गाना सीखते हैं? হ্যাঁ ম্যাডাম, আমি 3 মাস আগে নাম লিখিয়েছিলাম এই মঞ্চে, কিন্তু আমি চান্স পাইনি। 3 মাস পরে আমি চান্স পেয়ে আমি এই মঞ্চে এসেছি অনেক কষ্ট করে। 3 महीने। इंटरेस्टिंग आंसर। आपकी उम्र क्या है? হ্যাঁ ম্যাডাম জি, 3 মাস পরে এসেছি। স্যার, আমার বয়স 21। तब 32 के না না স্যার, আমার বয়স 21, ঠিকঠাক করে এখনো 21ই হয়নি এখনো। আর আপনারা বলছেন 32? আমার স্বামীরই এখনো 32 হলো না, তো আমার 32 কি করে হয়? আপনাদের আমাকে বেশি বয়স ভাবার একটাই কারণ, সেটা আমি বলছি। আমার স্বামী মারধর করে খেতে না দিয়ে পড়তে না দিয়ে আমার চেহারাটাই পুরো বিগড়ে দিয়েছে। ওর জন্য আমাকে এখন বয়স্ক বয়স্ক মনে হয়। এতে আপনাদের কোনো দোষ নেই স্যার। से घिनौना काम कोई कर ही नहीं सकता। यहाँ आप आए हो, सबसे पहले गाना शुरू करने से पहले आपसे मैं गले मिलना। क्या गाना गाने वाले हैं आप? আজকে এমন একটি গান গাইবো, কষ্টে দুঃখের গান। बहुत सच्चे लोग होते हैं ना मेरा। সেই গানটি শুনে সবাই কষ্ট পাবেন। আমরা যে জীবন পেয়েছি, এই শরীরটি পেয়েছি, সেটা হচ্ছে ভগবানের কৃপায়। এখন সেই ভগবানকেই আমরা কেউ মনে রাখি না, আমরা কেউ ভক্তি ভরে ডাকি না। যখন বিপদে পড়ি তখনই একটু ডাকি, তাছাড়া আমরা কিন্তু অন্য সময় মনেও করি না। सही बात है। তাই এই মঞ্চের সবাইকে বলবো আমার ওই ভগবান দয়ালের
দিনে একটি নাম হলেও নেবেন। ভগবানকে মনে প্রাণে ভালোবাসুন, জীবনে আর কিছুর প্রয়োজন নেই। क्या बात। আমার সেই দয়াল ঠাকুরকে নিয়েই আমি আজকে এই মঞ্চে গান গাইতে চাই। तो आप सुर लेके आप शुरू करें। গানটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে একটু সাহস যোগাবেন। ধন্যবাদ। ब्यूटीफुल सॉन्ग, चलिए जरूर सुनते हैं। করুণার সাগর তুমি।
ਚੱਕ ਦੇ ਫੱਟੇ ਤੇ ਨੱਪ ਦੇ ਗਿੱਲੀ ਓ More updates. Subscribe to our channel. Click the show links and enjoy watching the video.